আমরা নিজেদেরকে ভাগ্যবান ভাবতেই পারি, ভাবা উচিত। আমার কাছে মনে হয় আমরা সত্যি অনেক ভাগ্যবান যে এমন একটা জমানায়, এমন একটা যুগে আমরা জন্মগ্রহণ করেছি। আমরা ৭১ দেখিনি, কিন্তু আমরা ২৪ জুলাই দেখেছি। ঠিক তেমনি আমরা এই যে মার্চ 4 গাজা দেখলাম, যেখানে মানুষের ঢল। আমার কাছে মনে হয় স্মরণকালের সবচেয়ে বড় সমাগম হয়েছে এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সাদ বিন কামাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গতকালকে আমরা যে মার্চ 4 গাজা দেখলাম, এই মার্চ 4 গাজা যে সমাগম হয়েছে, আমার কাছে মনে হয় এটা আমাদের একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছে যে আমরা যদি হানাহানি, অহংকার, দলাদলি, সামান্য সামান্য বিষয় নিয়ে যদি আমরা বিভক্তি না হইতাম, তাহলে আমরা হয়তো পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি হিসাবে অনেক শক্তিশালী একটা কান্ট্রি হইতে পারতাম, এবং যে কোনো দেশকে চ্যালেঞ্জ জানানোর মতন আমাদের এই সামর্থ্য আছে, কারণ আমাদের জনগণের শক্তি আছে। এটা খুব কম দেশের মধ্যেই আছে। আমরা একত্রিত হইতে জানি, কিন্তু আমরার মধ্যে কিছু কিছু বিষয়, বংশীয় এবং দলাদলির যে একটা একটা বিভক্তি আমাদের মধ্যে, এবং ইসলাম নিয়ে যে একটা বিভক্তি, আহলে হাদিস, সুন্নি, লামাযহাবি, এই নানান ধরনের বিভক্তির কারণে আমরা আসলে এক হইতে পারি না। তারপরেও আমরা এমন একটি প্ল্যাটফর্মে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে যে আমরা একটা নিদর্শন দেখালাম, এটা আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। এত কিছুর মধ্যেও আমি আরো শুকরিয়া আল্লাহর কাছে জ্ঞাপন করি এবং নিজেকে সৌভাগ্য মনে করি যে আমি এমন একটি জমানায় জন্মগ্রহণ করেছি। আমি কওমি অঙ্গনের ছাত্র হিসাবে গর্ববোধ করি যে আমাদের একজন আব্দুল মালেক সাহেব আছেন, যিনি সত্যি মানে ওনার মতন নমনীয়, ওনার মতন একজন ব্যক্তি যার মধ্যে অহংকার নাই, নিরহংকার একজন ব্যক্তি, এবং খুবই সাদাসিধা নর্মাল একজন ব্যক্তি, যার মধ্যে প্রাচুর্য কিংবা ক্ষমতার লোভ, নেতৃত্ব কোনো কিছুই ওনার ধারে ঘেঁষতে পারে না। উনি সবসময় স্পষ্টভাষী এবং আল্লাহর জন্য ইখলাসের সাথে সবকিছু করেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হইল, এত কিছুর মধ্যেও স্টেজে যখন আমি তাকাইছি, স্টেজে যখন দেখলাম, এর মধ্যে আমার একজনের প্রতি আমার চোখ আটকে গেছে। উনি হল আব্দুল মালেক সাহেব। এত সাদাসিধা, পরনে সাধারণ একটা পাঞ্জাবি, অথচ উনি একটা দেশের জাতীয় খতিব। কোনো চাকচিক্য নেই, জুতা পরানো, স্যান্ডেল, নর্মাল একটা জুতা। যে কেউ যদি এরকম হবে একটু মনোযোগ দিয়ে তাকায়, তার চোখ ওনার দিকে আটকে যাবে। সত্যি আমরা গর্বিত যে আমরা একজন যোগ্য একজন খতিব পেয়েছি, জাতীয় খতিব। আমি মনে করি উনি যতদিন আমাদের জাতীয় খতিব হিসেবে থাকবেন, এই দেশের জনগণ সেফ থাকবেন ধর্মের ব্যাপারে। আশাবাদী আমি গর্বিত একজন কওমির সন্তান হয়ে, এবং আমি আনন্দ প্রকাশ করছি। সত্যি আমরা সৌভাগ্যবান যে আমরা এমন একটি জমানায় জন্মগ্রহণ করেছি, সেই জমানায় আমরা আব্দুল মালেক সাহেব নামে একজনকে পেয়েছি। আমাদের জমানার আমি বলতে পারি যে যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়তো উনি হবেন, এবং ওনাকে ভবিষ্যতের প্রজন্ম স্মরণ করবে। উনি ইতিহাসের পাতায় পাতায় থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।